শুভেন্দু অধিকারী ফোন করে ঈদের শুভেচ্ছা জানানো সহ বেশ গল্প শুনলাম। তো কেমন লাগছিল সেদিন শুভেন্দুবাবুর ফোনটা পেয়ে? দেখো, শুভেন্দু বাবুর ফোন তো মানে হয়তো মানুষ অনেকে ভাবছেন যে আজ সেদিনই মনে হয় প্রথম ফোন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার অনেক দিনের আলাপ, মানে সে পরিবর্তনের অনেক আগে থেকে ওনার পরিবারের সঙ্গে আমার যোগাযোগ। আমি ওনাদের বাড়িতে গেলে আমি ভিতরে আমাকে ডাকে, বাড়ির সবাই আমার সঙ্গে দেখা করতে আসেন, বলে সম্পর্কটা আমার খুব ভালো আগে। আর ফোন ঈদের দিনে হয়েছে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ফোন তা না। ফোন হয়তো সবসময় হয় না, কিন্তু আমাদের যোগাযোগ থাকে। তবে আমি ইচ্ছে করে ওনাকে বেশি বিরক্ত করি না। আগে যতটা বিষয়ে আমি জানার চেষ্টা করতাম, জানা বলতে কি খবরের ব্যাপারেই জানতে চাইতাম, এবার আমি ততটা আর বিরক্ত করি না। আমি বুঝি যে উনি অনেক ব্যস্ত, কিন্তু আমার অবাক লাগে যে উনি অনেক প্রচণ্ড ব্যস্ত হয়েছেন, কিন্তু আমি অ্যাটলিস্ট ওনাকে সেই উনি উনি চেঞ্জ হয়ে গেছেন এটা আমি বুঝছি না। এত ব্যস্ততা, তার মধ্যে যখন আমার খুব জরুরি প্রয়োজনে কোনো একটা বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপ করি, উনি কিন্তু যদি থাকেন অনলাইনে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশান দেন, বা না থাকলেও পরে ধরুন একটু সন্ধ্যার দিকে রাতের দিকে উনি রিয়াকশান দেবেনই। মানে এটা আমার কোথাও মনে হয়েছে যে মানুষটি সত্যি ভুলে যাওয়ার লোক না। আর উনি বলেওছেন উনি সহজে ভোলেন না, আমাকেও বলেছেন, মানে অনেকবারই বলেছেন। আমি নিজে বলেছি যে আপনি প্রচণ্ড ব্যস্ত, এখন আর কিছু বলবো না। উনি একটা কথা বলেছেন আমাকে, আমি সেসব দেখাতে পারবো না, যে শুভেন্দু কখনো চেঞ্জ হবে না, ট্রাস্ট মি। ঠিক এই লাইনটাও পর্যন্ত বলেছেন। এটা আমার ভালো লাগে, কিন্তু আমি ইচ্ছা করে ওনাকে বিরক্ত করি না।